ফিট থাকতে কে না চায়, ফিট থাকতে তো আমরা সবাই ভালোবাসি। আর এই ফিটনেস জার্নি যখন তোমরা শুরু করবে, একটা কথা অবশ্যই মনে রাখবে যে এই ফিটনেস জার্নির কিন্তু কোনো নির্দিষ্ট গন্তব্যস্থল নেই যে সেই গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেলাম এবং আমাদের জার্নিটা শেষ হয়ে গেল, সেটা একদমই না। ফিটনেসটা আমাদের সবার জন্য দরকার যতদিন আমরা বেঁচে থাকবো, ঠিক আছে। এবার তোমাদের সবার আগে বুঝতে হবে যে তোমাদের শারীরিক প্রয়োজনীয়তাটা কী। মানে কি বলতো, আমাদের প্রত্যেকটা মানুষের শারীরিক যে প্রবলেমগুলো হয় সেগুলো বিভিন্ন হয়। তো ধরো কেউ থাইরয়েডে সাফার করে, কারো পিসিওডি আছে, কেউ ওবেসিটিতে সাফার করছে, বা কেউ ডায়াবেটিক পেশেন্ট, হ্যাঁ, বিভিন্ন ধরনের মানুষের প্রবলেম থাকে। এবার তুমি যখন বুঝে যাবে যে তোমার বডির এটা চাই বা তোমার শরীরে এই প্রবলেমটা আছে, সেই অনুযায়ী তুমি তোমার গোলটা সেট করবে। সো হ্যালো, দিস ইজ পাপড়ি, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল হোমলি অ্যান্ড হেলদি। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও পোস্ট করব সেটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো প্রফেশনাল ডায়েটিশিয়ান বা প্রফেশনাল নিউট্রিশনিস্ট নই এবং কোনো প্রফেশনাল ট্রেনারও নই, ঠিক আছে। আমি শুধুমাত্র আমি 1 বছরে ফিটনেস জার্নির মধ্যে আমি আছি এবং আমি আমার অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি নিজে যে উপকারগুলো পেয়েছি, আই হোপ তোমাদের সাথে যদি সেগুলো শেয়ার করি বা আমার অভিজ্ঞতাটা তোমাদের বলি, তোমরাও উপকৃত হবে। সো চলে আসি আমি আমাদের পয়েন্টে, সেটা হচ্ছে ফিটনেস জার্নি শুরু করাটাই বা শুরু করব এটা ভেবে নিজেকে সেলফ মোটিভেট করাটাই হচ্ছে আসল ব্যাপার, ঠিক আছে। তুমি যতক্ষণ না নিজেকে মোটিভেট করতে পারবে ততক্ষণ কিন্তু তুমি তোমার এই ফিটনেস জার্নিটা শুরু করতে পারবে না, ঠিক আছে। আর একটা ব্যাপার কি বলতো, আমি নিজে মাইন্ডসেট করে নিলাম, আমি আজকে মাইন্ডসেট করে নিলাম যে আমি কালকে থেকে ফিটনেস জার্নিটা শুরু করব। এবং অনেকে কি করে বলতো, ওই যে ভেবে নিলাম যে আমি কালকে থেকে শুরু করব, মানে কালকে থেকে আমি জিম জয়েন করব, কালকে থেকে আমি জুম্বা ক্লাসে যাব, হ্যাঁ, গিয়ে নাচানাচি করবো, লাফালাফি করবো, সব কিছু করে মানে মোটামুটি 1 মাসের মধ্যে সব ওজন কমিয়ে ফেলবো, ঠিক আছে। এই একটা ধ্যান ধারণা মনের মধ্যে পুষে রাখে যে আমি 1 মাসের মধ্যে রোগা হয়ে গেলাম মানে ব্যাস আমার ফিটনেস জার্নি শেষ। রোগা হওয়াটাই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। ফিট থাকাটা কিন্তু এখনকার দিনে সবার মধ্যে, যেটা আমার মধ্যেও ছিল, আমি বলবো না এটা আমার মধ্যে ছিল না, আমার মধ্যেও ছিল, মানে রোগা হবো ব্যাস এটাই, এর বেশি আর কিছু না, মানে ফিট থাকতে হবে এই ধ্যান ধারণাটা কিন্তু সবার মধ্যে থাকে না। কিন্তু ফিটনেসের ব্যাপারটা কি বলতো, রোগা হোক বা মোটা হোক, হ্যাঁ, একটা মোটা 70 কেজি বা 80 কেজি একটা ওজনের মেয়ে মানে সেও কিন্তু ফিট, কিন্তু একটা 52 বা 53 কেজি ওজনের একটা মেয়ে সে কিন্তু আনফিট থাকে, ঠিক আছে। সুতরাং ফিটনেসটা রোগা বা মোটার উপরে কিন্তু নির্ভর করে না। এবার তুমি যখন ভাববে যে না আমার এবার ফিটনেসটা দরকার, তো কি করতে হবে বলো তো, ওই ছোট ছোট স্টেপ ফেলে এগোতে হবে। ধরো কালকে তুমি 25 থেকে 30 মিনিট হয়তো একটু ব্রিস্ক ওয়াকিং করলে, বা তুমি হয়তো ডান্স করতে পারো, তুমি জগিং করতে পারো, রানিং করতে পারো, সুইমিং আছে, সাইক্লিং আছে, যে যেটা করতে ভালোবাসো, ঠিক আছে। তোমরা শুরু করো। মধ্যে কথা কি বলো তো, তোমাদের ওই আস্তে 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 ব্যাপারটা গ্র্যাজুয়ালি তোমাদের বাড়াতে হবে। প্রথমেই একদিনে 1 মাসে হয় না, ঠিক আছে, সব জিনিসটা হয়ে যায় না। এবার আর একটা কথা, প্রতিদিন তোমাদের অ্যাক্টিভ থাকতে হবে। মানে আমরা কি করি বলো তো, যে ভুলটা করি সেটা হচ্ছে ওই খাওয়া দাওয়া করলাম সারাদিন, মানে কোনো কাজের মধ্যে থাকি না, ধরো খাওয়া দাওয়া করলাম তো করে ফোন নিয়ে বসে পড়লাম। খাওয়া দাওয়ার পরে তোমাদের একটুখানি হাঁটতে হবে, বা ঠিকঠাক করে টাইমে ঘুমানোটা, বা সারাদিন আমি যা যা খাবার খাবো সেই খাবারগুলো যেন একটু হেলদি হয়, এই যে এই ছোটো ছোটো পরিবর্তনগুলো, ঠিক আছে। আর একটা কি বলো তো, যখন তোমরা শুরু করবে এই ফিটনেস জার্নিটা, তোমাদের আগে বললাম না যে একটু ধীরে ধীরে শুরু করবে, তোমরা গ্র্যাজুয়ালি শুরু করলে তো এবার যখন বাড়াবে আস্তে 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 1 মাস 2 মাস 3 মাস যখন যাবে, তোমরা কিন্তু নিজেদের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাবে, ঠিক আছে। যে না তোমাদের বডিতে বা তোমাদের যে শারীরিক যেসব প্রবলেমগুলো থাকে সেখান থেকে তোমরা দেখবে কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট হবে। এবং সেই জায়গাতে গিয়ে তোমাদের কনসিস্টেন্ট থাকতে হবে। তোমরা যেই জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছ সেই জার্নিটার মধ্যে তোমাদের কনসিস্টেন্ট থাকতে হবে। কনসিস্টেন্ট না থাকলে কিন্তু তোমরা ওই জার্নিটা কন্টিনিউ করতে পারবে না। কারণ কি বলো তো, প্রথম আমাদের এই জিনিসগুলো অভ্যাস থাকে না, তো একটা সময় পরে 3-4 মাস 5 মাস পরে গিয়ে না তখন আর ভালো লাগে না, মনে হয় ছেড়ে দিই, কেন এরকম করবো।
সুতরাং তোমরা যখন শুরু করবে এমনভাবে শুরু করবে, একটা ইজি শিডিউল যেন তোমাদের হয়, যেটা তোমরা কি বলবো, তোমরা কন্টিনিউ করতে পারবে। সেটা খাওয়া দাওয়া থেকে শুরু করে বলো, এক্সারসাইজ। আমি ওই জন্য বললাম তোমরা যেসব এই যে স্কিপিং বলো, রানিং বলো বা ব্রিস্ক ওয়াকিং, এইগুলো দিয়ে তোমরা যদি শুরু করো, দেখবে তোমাদের অতটা প্রবলেম হবে না, আস্তে আস্তে তোমাদের বাড়াতে কোনো প্রবলেম হবে না। খাওয়া দাওয়া তাই, আমি আজকে চায়েতে আমি 1 চামচ চিনি খাচ্ছি বা 2 চামচ আমি চিনি খাই আজকে, আমি কালকে থেকে ডায়েটিং করবো মানে আমি খালি প্লেন চা খাবো, আমি কালকে থেকে আমি চিনি খাওয়া বন্ধ করে দেবো, কালকে থেকে আমি আলু খাওয়া বন্ধ করে দেবো, এটা কিন্তু না। সবাই এই ভুলটাই করে। আমি যখনই মনে করবে যে কালকে থেকে আমি আমার ফিটনেস জার্নিটা শুরু করব, কি করে বলো তো, কার্বোহাইড্রেট খাওয়া কমিয়ে দেয়, মানে কার্বস কমিয়ে দিল, প্রোটিন ইনটেক বাড়িয়ে দেয়, ফাইবার ইনটেক বাড়িয়ে দেয়, ফ্যাট একদম কমিয়ে দেয়। এটা কিন্তু না। তোমাদের মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকটা দিন ফ্যাট বলো, কার্বস বলো, প্রোটিন বলো, ফাইবার বলো, আমাদের শরীরে কিন্তু দরকার। আমাদের প্রোটিন ফাইবারের মতো কিন্তু আমাদের ফ্যাটও দরকার আর কার্বোহাইড্রেটও দরকার। সুতরাং এগুলোকে কমিয়ে দিয়ে একদম কমিয়ে দিলাম, দিয়ে আমি 1 মাস পরে আর সেটা কন্টিনিউ করতে পারলাম না, সেটা না। তুমি প্রতিদিন যা যা খাও, যা যা খাবার খাও, সেই সব খেয়েও তুমি কিন্তু তোমার এই ফিটনেস জার্নিটা আস্তে আস্তে শুরু করতে পারো। এবার আর একটা কথা বলবো তোমাদের, সেটা হচ্ছে যে এই ফিটনেস জার্নি যখন তোমরা শুরু করবে, তখন 3টে জিনিস কিন্তু মনে রাখবে। 3টে জিনিসের খুব ভীষণ পরিমাণে দরকার। সেটা হচ্ছে ডেডিকেশন, কনসিস্টেন্সি অ্যান্ড ডিসিপ্লিন। এই 3টে জিনিসের খুব দরকার। তোমরা সবাই জানো, আমরা যে কোনো জিনিস যখন করতে যাই, সেখানে যদি আমরা ডেডিকেটেড না হই, সে কাজটা কিন্তু আমরা করতে পারি না, বা সে কাজটা আমরা কিন্তু সাকসেসফুল হই না। যে কোনো কাজ, শুধু এই ফিটনেসের ক্ষেত্রে বলছি না, যে কোনো কাজ করতে গেলে কিন্তু আমাদের ডেডিকেশনটা ভীষণ পরিমাণে দরকার। আর কনসিস্টেন্সি তো খুব দরকার, কারণ একটা সময় গিয়ে তোমার মনে হবে যে না, আর ভালো লাগছে না, এবার ছেড়ে দিই, তুমি কুইট করতে চাইবে, কিন্তু না, সেখানে তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে। আর ডিসিপ্লিন তো দরকারই, শুধুমাত্র এইসব ক্ষেত্রে না, আমাদের ডিসিপ্লিন লাইফটা লিড করাটা খুব জরুরি। কেন বলো তো? ডিসিপ্লিন মানে তুমি সকাল 6টাতে ঘুম থেকে ওঠো, মানে তোমাকে 6টাতেই ঘুম থেকে উঠতে হবে, তুমি সেটা 7টা করতে পারবে না, সেটা না। আমাদের শরীর খারাপ হয়, আমরা তো সেটা 7টা হতেই পারে নর্মাল ব্যাপার, কিন্তু না, সেটা না। মানে তোমার প্রতিদিনটা যেন একটা রুলস আর রেগুলেশনটা যেন ঠিকঠাক থাকে। তোমার খাওয়া দাওয়া থেকে শুরু করে বলো, ঘুমানো, তোমার অ্যাক্টিভিটি প্রতিদিন যেন বজায় থাকে। আমি সারাদিনের মধ্যে 1/2 ঘন্টা আমি ব্যায়াম করবই, সেটা সকালে হোক বা বিকালে হোক। আমি আমার সময় বুঝে বা সুযোগ বুঝে আমি 1/2 ঘন্টা ব্যায়াম করবই বা 1 ঘন্টা ব্যায়াম করবই, যেমন তোমাদের হাতে সময় থাকবে। ঠিক আছে? এই 3টে জিনিসের খুব দরকার। কেন বলো তো? কারণ আমি একটা জিনিস দেখেছি, 2020-তে তো আমি শুরু করেছিলাম। 2020-তে যখন শুরু করেছিলাম, কিছুদিন করার পরে, মানে প্রায় 5-6 মাস পরে আমি ছেড়ে দিচ্ছিলাম, কারণ আমার হচ্ছিল না তখন। কিন্তু না, তখন আমি কনসিস্টেন্ট ছিলাম বলেই হয়তো আজকে আমি এসেছি। যারা আমাকে দেখে তারা বুঝবে আমি ওয়েট লস করেছি, আমি আগের থেকে এখন অনেক ফিট আছি, আগের থেকে সত্যি আমি এখন অনেক ফিট আছি। তো আমার মনে হয় কনসিস্টেন্ট থাকাটা হচ্ছে ভীষণ পরিমাণে দরকার। আর কি বলতো, আমি লাস্ট 2012 থেকে 2020 পর্যন্ত আমি পিসিওডিতে সাফার করেছি, এবং আমি জানি পিসিওডিতে যারা সাফার করে তারা কতটা ডিপ্রেশনের মধ্যে চলে যায় একটা সময় পরে। কারণ প্রতিদিন না আমাদের ওই এত ওষুধ খাওয়া, এই ডাক্তার দেখানো, এই প্রবলেম ফেস করা, এগুলো সম্ভব হয় না। একটা সময় গিয়ে না তোমার মনে হবে যে না, থাক, অনেক হয়েছে, আমার নিজের ওপরে অত্যাচার অনেক হয়েছে, এবার আমার ফিটনেসটা দরকার, তোমার এটা মনে হবে। কারণ কি বলতো, আমরা যদি নিজেরা ফিট না থাকি, আমরা কিন্তু আমাদের ফ্যামিলির লোকজন বলো বা আমাদের আশপাশে যারা থাকে না, আমরা কিন্তু কাউকে ভালো রাখতে পারবো না। আমরা যদি নিজেরা সুস্থ না থাকি, নিজেরা যদি ভালো না থাকি, তখন কিন্তু আমরা কাউকে ভালো রাখতে পারবো না। আর একটা কথা কি বলতো, যে ফিটনেসটা না শুধুমাত্র যখন তুমি কি বলতো তোমাকে ভালো লাগবে, বা তুমি রোগা হলে তোমার ড্রেসগুলো, তোমার পুরোনো ড্রেসগুলো তোমার হবে, বা তুমি ট্রিম হয়ে গেলে তোমাকে সবাই বলছে বা ভালোই রোগা হয়ে গেছিস, দেখতে ভালো লাগছে, সেগুলো তো আছেই। শুধু সেটা না, তার সাথে সাথে তুমি মেন্টালি ফিট থাকবে। তুমি ফিজিক্যালি তো ফিট থাকবেই, তার সাথে তুমি মেন্টালি ফিট থাকবে। সো আমার মনে হয় ফিটনেসটা নিয়ে তোমরা শুরু করো। মোদ্দা কথা কি বলতো, তোমাদের শুরু করাটা হচ্ছে দরকার।
এই শুরু করব করব কালকে করব কালকে করব কালকে ভাবলাম আবার কালকে করব, ওটা না। কালকে করব মানে আমি কালকে থেকে শুরু করব, এই জেদটা তোমাদের রাখতে হবে। এই জেদটা না থাকলে কিন্তু হবে না। তো আর হ্যাঁ, এক্সারসাইজের ব্যাপারে যদি বলি, আমি কার্ডিওর কথা বললাম, তো স্কিপিং, রানিং, ব্রিজ ওয়াকিং, সুইমিং, ডান্সিং, এগুলো আমি কার্ডিও বললাম। তো এইগুলো ছাড়াও কিছু মানে ঘরোয়া এক্সারসাইজ আমি তোমাদের দেখিয়ে দেবো, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও, সেপারেট ভিডিও বানিয়ে দেবো, তো তোমরা সেটা দেখে নেবে। আশা করি তোমরা উপকার পাবে। সো আজকে এতটাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি তোমরা আমার কথা শুনে যদি চলো, আমি বলছি না যে হ্যাঁ জোর জবরদস্তি করে শুনতেই হবে, সেটা না। তোমরা যদি শোনো, তোমাদের ভালো লাগবে, তোমাদের শরীর ফিট থাকবে। ব্যাস, আজকে এতটুকুই থাক। ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টেক কেয়ার।